নমস্কার বন্ধুরা, আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো সুজির মাখান্দি হালুয়া। এটা নামেও যেরকম মাখান্দি, খেতেও কিন্তু মাখনের মতো। দেখেই আপনারা বুঝতে পারছেন যে সত্যি এটা মাখনের মতোই দেখতে হয়েছে। খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন। যে বানাবেন সে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে সত্যিই খেতে কিরকম অপূর্ব হয়েছিল। একবার বানানোর অবশ্যই অনুরোধ রইল যে বানিয়ে দেখুন। এখন এই যে আপনাদেরকে আমি চামচে কেটে দেখাচ্ছি, দেখে আপনারা বুঝতে পারছেন যে কিরকম মাখনের মতো মোলায়েম হয়েছে। তাহলে আসুন কিভাবে বানানো যায় সেটা দেখে নিই। এটা বানানোর জন্য নিয়েছি আমি ১ কাপ সুজি। এখানে এমনি প্লেন কাঁচা সুজি আমি ব্যবহার করেছি, কোনো রকম ভাজা সুজি নয়। এই সুজিটা আমি ৫০০ এমএল দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ নয়। এরপর কিছু প্রসেস আমি করব সেটা যতক্ষণ করতে আমার টাইম লাগবে সেটুকু টাইমে আমি ভিজিয়েছিলাম। ওই ধরুন মিনিট ১০ মতো একটা আনুমানিক আপনাদেরকে আমি একটা টাইম বললাম যে মিনিট ১০ মতো আমার ভিজিয়ে রেখেছিলাম। তার বেশি ভিজাতে লাগবে না। যে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে এরকম কিছু করতে লাগবে না। কিন্তু এটা অনেকটা পরিমাণে ঘিয়ের ব্যবহার কিন্তু এখানে হবে। এখানে আমি বেশ ৩-৪ চামচ মতো বড় চামচের ঘি আমি এখানে দিয়ে দিলাম। এখানে ঘিয়ে কয়েকটা কাঠবাদাম আমি দিয়ে দিলাম, যেটাকে আমরা আমন্ড বাদাম বলে থাকি। কারণ এই বাদামটা ভাজতে একটু সময় বেশি লাগে বলে এই বাদামটা ১ম এ আমি দিলাম। এখানে দিয়ে দিলাম কয়েকটা কাজু। এই ২ রকম বাদাম আগে ভালো করে আমি ভেজে লাল করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কিশমিশ। কেন কিশমিশটা ভাজতে কম টাইম লাগে। কিশমিশটা দিয়ে আমি কয়েক সেকেন্ড মতো ভেজে এগুলো উঠিয়ে নেব। তবে আপনারা যে বাদাম আপনারা পছন্দ করবেন সেই বাদামই এখানে দিতে পারবেন। এখানে কিন্তু যত বাদামের বাদাম কিশমিশের ব্যবহার করবেন এটা খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। তবে হ্যাঁ, যদি কারোর বাড়ির বাচ্চারা বা বড়রা পছন্দ না করে তবে না দিতেও পারেন। তবে দিলে কিন্তু বেশি সুন্দর লাগে। এর মধ্যে আরেকটু ঘিয়ের ব্যবহার আমি করব। কারণ এটা ভাজাতে কিছুটা ঘি ধরুন জ্বলে গেছে। ওইজন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ১ কাপ আমি চিনি। এই চিনিটা এই ঘিয়ের মধ্যে ক্যারামেল করে নিতে হবে। এটাকে যখন ১ম এ ঘিয়ের মধ্যে দেবেন, দেওয়ার পরে দেখবেন চিনিটা ১ম এ একটু শক্ত, শক্ত হয়ে আসবে। এটা দেখে ভয় পাবেন না। এটা আস্তে, আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে। একটু শক্ত হলেও এটা আস্তে, আস্তে নিজে প্রসেস হয়ে যাবে। ওটা গলে যাবে, গলে গিয়ে ক্যারামেলটা হতে শুরু করবে। সেটা আপনারা একটু ধৈর্য নিয়ে দেখুন। দেখুন আস্তে, আস্তে আপনারা বুঝতে পারবেন। দেখুন এরকম, এরকম ঝুরঝুরে একটা হয়ে গেছে না? এটা কিন্তু এরকম থাকবে না। এটা আস্তে, আস্তে গলতে শুরু করবে। যখন গলতে শুরু করবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা ক্যারামেল হতে শুরু করেছে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর এটা মেল্ট হতে শুরু করেছে। ঠিক যখন আমরা উপর থেকে দেখে মনে করি যে এটা কোনো গ্রেভি, গ্রেভি ভাব সেইরকম লাগছে না দেখতে? ঠিক সেইরকম হয়ে গেছে। কিন্তু এই ক্যারামেলটা খুব বেশি পোড়াবেন না। জাস্ট যেই কালারটা ধরবে আপনারা চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিবার। কারণ ওই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে বলছি, এর পরের স্টেপে সেটা আপনাদের বলব। এরকম কালার অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। কারণ ঘিটা গরম আছে, এরপর কিন্তু কালারটা আরো বেশি ধরে নেবে। এর থেকে বেশি কালার করলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এর থেকে বেশি কালার আপনারা করবেন না। একটু যদি কালারটা যদি না মানে যদি আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ না করেন, যখন ওই মানে সুজিটা দুধের মধ্যে দেওয়া আছে, ওটা তো একটু ঠান্ডা জিনিস। যখন গরমটার মধ্যে আপনারা দেবেন না, আপনার নিজের গায়ের মধ্যেই ছিটকে আসবে। দেখুন আমি যেহেতু কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়েছিলাম, আপনারা বুঝতেই পারছেন যে ঘিটা কিছুটা ঠান্ডা হয়ে গেছিল। ওইজন্য আমার গায়ের দিকে ছিটকে এলো না। ওইজন্যই বলেছিলাম যে একটু বন্ধ করে দিবেন। দিয়ে একটু হালকা হাতে মিক্স করে নিন। মিক্সটা করে নিয়ে ১ মিনিট মতো তারপর গ্যাসের ফ্লেমটা জ্বেলে দিন। তাহলেই দেখবেন ঠিক হয়ে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আঁচে রাখবেন। এই যে দেখছেন ক্যারামেলগুলো শক্ত হয়ে গেছে, এগুলো আস্তে, আস্তে মেল্ট হতে লাগবে। কারণ একটু সময় না নিলে তো চট করে সুজিটা জলটা টেনে নেবে। দুধটা শুকিয়ে গেলে তখন কিন্তু ওটা আর হবে না। একদম লো ফ্লেমে আস্তে, আস্তে এটা ধৈর্য ধরে একটু নেড়ে, নেড়ে করবেন। তাহলে দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে। আস্তে, আস্তে নাড়তে, নাড়তে দেখবেন এই দুধটাও শুকিয়ে যাবে আর ক্যারামেলগুলো বেশ সুন্দরভাবে ওর সঙ্গে মিশে যাবে। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন যে জিনিসটা শুকিয়ে গেছে। আর কিন্তু কোন রকম যে আপনাদের শক্ত, শক্ত যে ক্যারামেল গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলোও কিন্তু কিচ্ছু নেই। এরকম অবস্থাতে আমি এর মধ্যে কিছুটা আরো 1/2 কাপ চিনি আমি দেব। কেন ক্যারামেল করার জন্য যে ১ কাপ চিনি আমি দিয়েছিলাম সেটা তো পুরো মিষ্টিটা হবে না। এর মধ্যে ওইজন্য আমি আরো 1/2 কাপ চিনি দিয়ে দেব। 1/2 কাপ চিনি দিয়ে দিলে আরেকটু এটা জলের মতো ছেড়ে যাবে। তখন জিনিসটা আরো একটু নরম হয়ে যাবে। বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার ১ম এ আপনার কাছে পৌঁছে যেতে পারে। দেখুন চিনিটা ছেড়ে চিনির জলটা ছেড়ে দেওয়ার পর কতটা নরম হয়ে গেছে। এটা আস্তে, আস্তে একটু আমি রান্নাটা করে নেব যাতে আরেকটু শুকিয়ে যায়। এরকম অবস্থাতে কিছুটা পরিমাণ আ যে এটা দিয়ে ভাজা বাদামগুলো আমি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর কিছু আমি তুলে রেখেছি ডেকোরেশন এর জন্য। এখানে পুরো বাদামের ব্যবহারটা আমি করলাম না।
এরপর এইরকম নাড়াতে, নাড়াতে আর কিছুক্ষণ যখন দেখা যাবে আরেকটু শুকিয়ে গেছে, এর মধ্যে আরেকটু পরিমাণে আমি ঘিয়ের ব্যবহার করব। কেন আমি পুরো রান্নাটার মধ্যে আমার ১ কাপ ঘিয়ের ব্যবহার হয়েছে। এখানে আমি আরো ২-৩ চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম। এই ঘিটা এই রান্নাটাতে ঘিয়ের ব্যবহারটা করলে তবেই কিন্তু দেখতে এটা খেতে বা দেখতে দুটোই সুন্দর লাগবে। ঘি কিন্তু কম হয়ে গেলে এটার মধ্যে এই মানে যে ক্রিমি ব্যাপারটা যে মাখন, মাখন ব্যাপারটা এটা হবে না। তবে হ্যাঁ, বলে রাখি এটা রান্না করতে আপনারা মাখন বা সাদা তেল দুটোরই ব্যবহার করতে পারেন। বন্ধুরা আজকের রান্নাটা এখানেই শেষ হলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে।